ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া তার ভক্তরা। তবে এই তারকা ফুটবলারকে নিয়ে এবার নতুন তথ্য দিয়েছেন সৌদি আরবের আল নাসের ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ। সাম্প্রতিক একটি টিভি শোতে এই তথ্য প্রকাশ করেন। আরব টিভি শো আল হিসা আল আখিরাতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওয়ালিদ আব্দুল্লাহ জানান, রোনাল্ডো ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং তার কৌতূহল এবং গ্রহণযোগ্যতার উদাহরণ দেখিয়েছেন। রোনাল্ডো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, তিনি তার আগ্রহ প্রকাশ করেছেন। মরক্কো ওয়ার্ল্ড নিউজের বরাতে ওয়ালিদ আরও বলেন, আমি তাকে ইসলাম ধর্ম সম্পর্কে জানিয়েছি। তিনি নামাজের অর্থ এবং ইসলামের নানা বিষয় সম্পর্কে জেনেছেন। তিনি মুসলিম খেলোয়াড়দের নামাজ পড়তে উৎসাহ দেন এবং কখনো কখনো কোচকে অনুরোধ করেন যেন আজানের সময় অনুশীলন বন্ধ রাখা হয়। তিনি উল্লেখ করেন, রোনাল্ডো মাঠে গোল করার পর সিজদায় যান, যা একজন মুসলমানের জন্য কৃতজ্ঞতা ও সমর্পণের প্রতীক। 2023 সালের মে মাসে আল ইত্তিহাদের বিরুদ্ধে আল নাসেরের হয়ে গোল করার পর রোনাল্ডো সিজদায় যান। ওয়ালিদ আরও জানান, রোনাল্ডো নিশ্চিত করেন যে তার মুসলিম সহকর্মীরা প্রশিক্ষণের সময় নামাজ পড়ার যথেষ্ট সময় পান। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে সাবেক তুর্কি ও জার্মান ফুটবলার মেসুত ওজিল দাবি করেন, রোনাল্ডো তাকে বিসমিল্লাহ বলতে মনে করিয়ে দিতেন, যা তার ইসলামের প্রতি আগ্রহের আরেকটি ইঙ্গিত। বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে। এটি মুসলিমরা সাধারণত কোনো কাজ শুরু করার আগে বলে থাকে। ওয়ালিদের সাক্ষাৎকারের পর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডোর জন্য দোয়া কামনা করেছেন। আল্লাহ যেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইসলাম গ্রহণের সঠিক পথে পরিচালিত করেন, এমন মন্তব্য করেছেন একজন ব্যবসায়ী। রোনাল্ডোর ছেলে প্যালেস্টাইনের ঐতিহ্যবাহী কেফিয়াত পরিহিত একটি ছবি সাম্প্রতিক ভাইরাল হয়েছে। এটি প্যালেস্টাইনের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রোনাল্ডো, যাকে ভক্তরা CR7 নামে ডাকেন, তিনি ইউরোপীয় ফুটবলের আইকনিক ব্যক্তিত্ব। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে 5 বার উয়েফা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। তিনি 2016 সালে পর্তুগালের জাতীয় দলের প্রথম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি জিততে সহায়তা করেন। 2023 সালের জানুয়ারিতে তিনি সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগদান করেন।